আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে আমাদের রাবির জিকে ওয়ান শট প্রোগ্রামের 9 নম্বর সিরিজে। এবং আজকে দেখো আমি কথা বলবো হচ্ছে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, প্রকাশকাল এবং সম্পাদক, যেখান থেকে রাবিতে বাংলাতেও প্রশ্ন হয়, জিকেতেও প্রশ্ন হয়, এবং এটা কিন্তু বোথ এ এবং বি ইন্টের জন্য। সো অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে হবে, এবং যেহেতু এখানে সাল থাকবে একটু কষ্ট করে সালগুলো তোমরা লিখে ফেলবা, কেন তুমি যদি লেখো বেশি মনে থাকবে। সো অবশ্যই পুরো ভিডিওটা নোট করে ফেলতে হবে, ঠিক আছে? এবং ভাইয়া এটা কিন্তু সালগুলো পরীক্ষা আসে, সো একটু কষ্ট হলেও সালগুলো পড়ে যাবা, ঠিক আছে? ওকে, তো দেখো প্রথম টপিকটা হচ্ছে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট এটা হচ্ছে আমাদের 1780 সাল প্রকাশ হয়েছিল, এবং যে সম্পাদন করেছিল কি আমাদের জেমস অগাস্টাস হিকি। সো হিকির সম্পাদনা বা হিকি বলতে বলতে কী বলা হয়, এই হচ্ছে বেঙ্গল গেজেট। এটা মনে রাখবা জেমস অগাস্টাস হিকি, এবং এটা কিন্তু সালটাও গুরুত্বপূর্ণ। সবগুলো সাল ভাই পড়তে আমি কিছু দেখাই দেবো যেগুলো সবগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, দিগদর্শনের সালটাতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা জন ক্লার্ক ম্যাশম্যান হচ্ছে এটা সম্পাদনা করেছিল। ওকে, সমাচার দর্পণ খুবই গুরুত্বপূর্ণ, সালটা 1818 সাল, এটা হচ্ছে উইলিয়াম কেরি এটা সম্পাদনা করেছিল। আচ্ছা, বাঙ্গাল গেজেট, হ্যাঁ বেঙ্গল গেজেটে বলি সেটা একটু আলাদা আছে। তো দেখো বেঙ্গল গেজেটটা হচ্ছে আমাদের জেমস অগাস্টাস হিকি, আর যেটা হচ্ছে বাঙ্গাল গেজেট সেটা হচ্ছে আমাদের গঙ্গা কিশোর ভট্টাচার্য। সো একটু নামটা ডিফারেন্ট, আমাকে মনে রাখতে হবে, এবং সালটা কিন্তু আলাদা। দেখো এটা 1780, এটা হচ্ছে 1818 সাল, ঠিক আছে? আচ্ছা, সংবাদ প্রভাকরকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, তত্ত্ববোধিনী কে করেছিল? অক্ষয় দত্ত, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার কিন্তু এটা আসছে, ঠিক আছে? রংপুর বার্তাবহ, হ্যাঁ, গুরুচরণ রায়। আচ্ছা, এই অপশনটাতে সেটা হচ্ছে আমরা বেগমরক্ষিয়া দিয়ে দেই, বাট এটা কিন্তু খুবই ভুল, কারণ রংপুর বার্তাবহ এটা হচ্ছে আমাদের গুরুচরণ রায়। এখন যেহেতু বেগমরক্ষিয়ার জন্ম রংপুরে, অপশনে রংপুর ভুল দিবা, বাট এটা ভুল করা যাবে না। আচ্ছা, সাপ্তাহিক বার্তাবহ, দেখো বার্তাবহ এটা হচ্ছে রংপুরের, একটা হলো সাপ্তাহিক বার্তাবহ, এটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, এবং সালটা হল 1853 সাল, ঠিক আছে? সো সবগুলো সাল পড়ার দরকার নেই, জাস্ট রিডিং করে রাখবা। আর এখান থেকে এই যে তিনটা ভাই মার্ক করে দিয়েছি, এই তিনটা সহ এটা চারটা একটু হালকা করে দিয়ে রাখবা, তুমি এখান থেকে কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, যাচ্ছি ভাই নেক্সট স্লাইডে, খেয়াল করো ভাই, এটা হচ্ছে ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশ হয়েছিল কত সালে? 1861 সালে, এবং করেছে গিয়ে কৃষ্ণচন্দ্র মজুমদার, ঠিক আছে? আচ্ছা, গ্রাম বার্তা প্রকাশিকা, এটা খেয়াল করো ভাই, এটা হচ্ছে কাঙ্গাল হরিনাথ মজুমদার। ওকে, আচ্ছা, সাহিত্য সংক্রান্তি, হ্যাঁ, এটাকে বিহারীলাল চক্রবর্তী। তারপর তুমি দেখো বঙ্গদর্শন, খুবই গুরুত্বপূর্ণ, এটা সালটা সহ 1872, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সম্পাদনা হয়েছিল এই কোনটাতে? দেখো সাধনা, হ্যাঁ, সাধনাকার রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? মাসিক মোহাম্মদী, খুবই গুরুত্বপূর্ণ, এটা 1927 সাল, করেছে কে? মোহাম্মদ আকরাম খা। আচ্ছা, সবুজ পত্র, খুবই গুরুত্বপূর্ণ, প্রমোদ চৌধুরী। মাসিক সওগাত, এটা হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ বা সরাসরি নাসির উদ্দিন। ওকে, সো এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলতেছে মাসিক মোহাম্মদী, সবুজ পত্র এবং সওগাত খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে সালগুলো সহ পড়ে ফেলবা। ওকে, তো হচ্ছে ভাই নেক্সট স্লাইডে দেখো, এগুলো গুরুত্বপূর্ণ, সবার সরকার উপর রাখবা। আচ্ছা, মুসলিম ভারতের সালটা পাওয়া দরকার নেই, জাস্ট পড়বা হচ্ছে মুজাম্মেল হক, ঠিক আছে? আচ্ছা, অঙ্গুর, এটা হচ্ছে একটা কিশোর পত্রিকা, এটা করেছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ, হ্যাঁ, এই তিনটা বলো থেকে কাজী নজরুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কল্লোলকে দীনেশ রঞ্জন দাস। মুসলিম জগৎ কার বলতো ভাইয়া? খান মোহাম্মদ মঈনুদ্দিন, এটার সালটা গুরুত্বপূর্ণ, 1923। আচ্ছা, এবার দেখো ভাইয়া সাপ্তাহিক মুসলিম জগৎ, খুবই গুরুত্বপূর্ণ, আবুল কালাম শামসুদ্দিন। সো সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এবং এইখান থেকে সবগুলো সাল পড়া দরকার নাই ভাইয়া, জাস্ট দুইটা মার্ক করেছি, 1923-এর দুইটা জাস্ট পড়ে রাখবা, এবং এই নামগুলো জাস্ট পড়ে রাখবা। আচ্ছা, দেখো ভাইয়া এগুলো কিন্তু একটু কিন্তু মনে রাখা টাফ না, সালগুলো যেহেতু আছে। তো তুমি জাস্ট দুইবার যদি রিং পড়ো, দেন তুমি যদি একবার যদি খাতা নোট করে তুমি মাথাকে সহজে ক্যাচ করবে, দেন তুমি যখন এমসিকিউ সলভ করবা, রাবির প্রশ্ন, বিসিএস, তখন তুমি দেখো এরকম এখান থেকে প্রশ্ন হচ্ছে বা এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ভাই আর কিছু সাল দেওয়া আছে, যেমন কালি ও কলম কার? এটা হচ্ছে আমাদের প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে? আচ্ছা, শিখা চিরন্ত, তাই না? কাজী মোতার হোসেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা সাহিত্যপত্র, সালটা দরকার নাই, বাট পড়বা বিষ্ণু দে, ঠিক আছে? আচ্ছা, বেগম, অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি এটা সাথে রাখো, বেগম কার? নূরজাহান বেগমের, ঠিক আছে? আচ্ছা, মাহে নৌকার আব্দুল কাদের, একটু মনে হচ্ছে না আরবি, বাট না, এটা হচ্ছে অনেকার আব্দুল কাদিরের। ওকে, আচ্ছা, সমকাল সাম্যবাদী, দেখো সমকালটা হচ্ছে আমাদের সিকান্দার আবু জাফর, এবং এই যে আমাদের হচ্ছে সাম্যবাদী কি মনে হচ্ছে? কাজী নজরুল, বাট না, দেখো
খান মোহাম্মদ মঈনুদ্দিন। সো এই যে নামগুলো দেখে কনফিউজ হওয়া যাবে না, কারণ আমরা জানি সাম্যবাদীর সাথে কার মিল ম্যাচ করে, কাজী নজরুলের, বাট না, এটা কার, এটা হচ্ছে খান মোহাম্মদ মঈনুদ্দিনের একটা সম্পাদনা কি পত্রিকা, ঠিক আছে, এবং প্রকাশকালও দেওয়া ছিল। ওকে, সো মোটামুটি আমরা যদি এগুলো যদি পড়ে যাই তুমি ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে। এবার ভাই যারাতে এখনও প্রিপারেশন ক্লিয়ার না, যে ভাই আমি রাষ্ট্রীয় পরীক্ষা দিব, আমার এখনও প্রিপারেশন গোছাও না, কী করবো, আমাদের রাবির এক্সাম ব্যাচ আছে, যেখানে আমাদের এখনও এক্সাম চলতেছে। তুমি যদি চাও যে লাস্ট মুহূর্তে আসলে আমি প্যাটার্নটা বুঝছি না, রাবি বি ইউনিটের হোক বা ইউনিটের হোক, বি ইউনিটের অপারেন্সার, ইউনিটের হল কমার্স নন কমার্স সবার জন্য কিন্তু ইউনিট। সো এখানে আমাদের 10 সেট মডেল টেস্ট চলতেছে, টপিক বেসড এক্সামও দেওয়া আছে। তোমার একদম টপিক ক্লিয়ার হয়ে যাবে যে কোন টপিক থেকে কোশ্চেন বারবার হচ্ছে বা কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো এখানে দেওয়া হবে, এবং রাবির প্যাটার্নে কিন্তু এক্সামগুলো এখানে হবে। সো যাদের এখনও ধৈর্য হারা হচ্ছে যে ভাই আমার তো কোথাও চান্স হচ্ছে না, রাজশাহী লাস্ট অপশন। সো কী করবো, এক্সাম ব্যাচ আছে, এখানে আসতে পারো, অথবা আমাদের কোর্স যেখানে আসলে ভর্তি আমরা বন্ধ, বাট কারো যদি আসলে একান্তই লাগে যে ভাই আসলে আমার গুছিয়ে দেন, সো তুমি জানি এখানে আসতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।